হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো। আজকের এই ব্লগটা তো এখনও পর্যন্ত দেখা হয়নি আমি জানি, তবুও আর কি বললাম যে আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগে একটু জানিও বন্ধুরা। তো যাই হোক, বাড়ি থেকে তো চলে এসেছি, আর এসে দেখো এদিকে কিন্তু সেই যে শাক তুলে নিয়ে এসেছিলাম, মানে বেতর শাক, আলুর শাক, এগুলো আমার এই যে কটা দেখছো এইগুলো কিন্তু আমার বাবা তুলে দিয়েছিল। আর আমি যেটা তুলেছি সেটা কিন্তু মানে অল্প কটা, তারপর আবার সর্ষে ফুলও ছিল। এই যে এই প্যাকেটটা দেখছো এইটা কিন্তু আমি তুলেছিলাম, ঠিক আছে। আর এই বেশি যে শাকটা দেখছো এটা হচ্ছে আমার বাবা তুলে এনেছিল আর কি, আমি আর কি নিয়ে আসবো বলে। আর এই যে দেখছো এই ফুলগুলো কিন্তু অনেকেই বড়া খায়, অনেকে জানো, আবার অনেকে বলে যে সর্ষে ফুলের বড়া খায় নাকি। হ্যাঁ গো, সর্ষে ফুলের বড়া খায়, সেই জন্যই নিয়ে এসেছি। সর্ষে পাতাও নিয়ে এসেছি। একটু তিতকুটি ভাব লাগে বড়াটা, কেননা সর্ষে জাতীয় জিনিস তো সেই কারণে, কিন্তু বেশ ভালো লাগে খাই, তো সেই কারণেই নিয়ে এসেছিলাম। দেখো এদিকে শাক অনেকটাই হয়ে গেছে, তাই জন্য একটুখানি পিসিদের দিয়ে দিয়েছিলাম শাক, আর হচ্ছে গিয়ে রিয়াদিকে একটু দিয়েছিলাম। তো দেখো তারপর কিন্তু আজকে রান্না করছি এখানে শাক বেগুন দিয়ে, শিম দিয়ে ভাজা। শিম দিয়ে বেগুন দিয়ে শাক ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে আমি একটুখানি সর্ষে ফুলের বড়া করে নেব। তো ফুলগুলো ধুয়ে ডাঁটগুলো কেটে কিন্তু ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি, আর ওদিকে সর্ষে পাতাটাও কিন্তু কুচিয়ে নিয়েছি বড়া করব বলে। তো চলো দেখো, প্রথমে কিন্তু আমি এরকমভাবে মানে বেসন আর চালের গুঁড়োর মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি, যে মানে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তারপর দিয়ে দিচ্ছি। তারপর দেখলাম কি যে এরকমভাবে করতে গেলে কিন্তু অনেকটাই মানে লেগে যাবে, সো হবে না সবটা। সেই কারণে কিন্তু কি করলাম, সব আর কি ফুলগুলো আমি এভাবে মেখে নিয়েছি। মাখার পর তারপরে কিন্তু আমি দিয়েছিলাম। তো বড়াটা একটু তিতকুটি লাগে হালকা, কিন্তু মানে খাওয়া খুব ভালো সর্ষে ফুলের বড়া। যাই হোক, তো দেখো, আর এদিকে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর বাবা গেছে বাজারে, দেখা যাক কি মাছ আনে, মাছ আনতে গেছে। তো আনলে পরে রান্না বান্না হবে। আর শাক ভাজা করেছি, ডাল হয়েছে, এদিকে কিন্তু বড়া হচ্ছে, সর্ষে পাতারও বড়া হবে। এদিকে আগে ফুলেরটা আগে ভেজে নিচ্ছিলাম। তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। তো যাই হোক, তারপর আবার রান্না করতে করতে মা ডাক দিল, বললো বেলপানা করে রেখেছি, ওটা খেয়ে নে। তো সবারই খাওয়া হয়ে গেছিলো, আর আমি এখন খেয়ে নিচ্ছিলাম। তো আমি তাই মানে রান্না করতে করতে আর কি এসেছিলাম ঘরে, যে বেলপানাটা খেয়ে নিই। আর আমার মানে বাড়ি থেকে আসার পর একটু ঠান্ডা লেগে গেছিলো, যেহেতু ওখানে তো একটু হালকা ঠান্ডা আছে, আমাদের এদিকে তো একদমই এখন ঠান্ডা নেই, মানে ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু এরকম হয়েছে। যাই হোক, কালকে তো প্রচুর জামা কাপড় কাচা ধোয়া করেছি, তোমরা দেখেইছো। আর আজকেও কিন্তু কয়েকটা কেচে নিয়েছি, মানে সাদা যেগুলো ছিল, সাদা কয়েকটা জিনিস কেচে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়েরও একটা জামা ছিল, সেগুলোও কেচে দিয়েছিলাম। আর সকালে ব্রেকফাস্টে কিন্তু একটু চাউমিন করেছিলাম, যে ভিডিওটা আমি অ্যাড করতে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, তাই জন্য কিন্তু পরে অ্যাড করে নিচ্ছি। তো সবার শেষে চাউমিন মশলা দিয়ে এখন কিন্তু চাউমিনটাকে একটুখানি ভাজা ভাজা করে এবার নামিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু ডাল বসিয়েছিলাম বলতে হয়েই গেছে প্রায়। দেখো ফোড়নও দেওয়া হয়ে গেছে আমার। আজকে কিন্তু টমেটোর ডাল করেছিলাম, একটু টক ডাল, মানে খেতে ইচ্ছা করছিল, টমেটোর ডালটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু চাউমিন রেডি। আর ঘরের চাউমিন কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো তারপর বাবা বাজার থেকে চলে এসছে, আর নিয়ে এসেছিলো কিন্তু একটু ইলিশ মাছ। আর এদিকে কিন্তু আমি একটু চাটনি করব, তাই জন্য টমেটোগুলো সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, 3 পিস হয়েছিল, আর লেজা হয়েছিল, মাথা হয়েছিল। যাই হোক, তো দেখো এদিকে কিন্তু টমেটোর চাটনি করব, তাই জন্য কিন্তু সমস্ত রেডি করে রাখছি। আর এদিকে শাক ভাজা তো হয়ে গেছিলো, তার সঙ্গে লঙ্কা ভাজতে ভুলে গেছিলাম, তাই লঙ্কাটাও ভেজে নিয়েছি। তো সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে, মানে সকালের ব্রেকফাস্ট। তো দেখো তোমাদের দাদাভাই তো কখন থেকে বলছি নামো নামো খেয়ে নাও, ও এখন কাজের ওখানে ফোন করছে আর কি, ওর মানে কাজের জন্যই ফোন এসছে, তাই ফোনে কথা বলছে, আমাকে বলছে তুমি খেয়ে নাও, কারণ আমার আবার রান্নাঘরে কাজ আছে। তো তাই আমি এখন খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে দেখো এদের কাণ্ডটা এবার, সেই মানে ভাইয়ের বিয়ে আছে, মানে হচ্ছে পাশেই কাকিমার ছেলের বিয়ে আছে, সেই জন্য আর কি বিয়েতে পরবে কি ধুতি পাঞ্জাবি সেই পরে দেখছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। কি করছে দেখো, ভিডিওতে উঠছে কিন্তু।
তো তারপর মাম্পি দিয়ে এসেছিলো একটু চুলটা কাটবে বলে, হালকা রাউন্ড করবে বলছিল। যাই হোক আমি কিন্তু একটুখানি চুলটা আর কি কেটে দিচ্ছিলাম, ঠিকঠাক মানে হয়েছে কিনা, তারপরে ওকে ভিডিও করে দেখাচ্ছিলাম। যাই হোক, তো তারপরে তো দুপুরবেলায় স্নান টান করে খেতে বসে গেছি। দেখো এখানে ছিল ভাত, এখানে ছিল টমেটোর ডাল, আর এখানে আছে ইলিশ মাছের লেজা ভাজা, এটা আছে শাক ভাজা, এখানে আছে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, এটা কালকে ছিল আর কি। আর এখানে ইলিশ মাছ একদম পাতলা বেগুন দিয়ে ঝোল করা হয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখানে নিয়ে এসেছিলো খেজুর, এটা হচ্ছে কি কোথাকার সুরাটের না কোথাকার যেন বললো, ওর এক বন্ধু গেছিলো তো এনেছে। তো দেখো এখানে কিন্তু এখন একটু টেস্ট করব বলে নিয়েছিলাম। আর খেজুরগুলো খেতে টেস্ট আছে, মানে একটু শক্ত ছিল, দেখতে পাচ্ছ আমি কিভাবে টানছি, মানে তোমরা দেখেই বুঝতে পারবে একটু শক্ত ছিল খেজুরগুলো। তো যাই হোক, এখন এইভাবে টেনে খেতে হচ্ছে, আমার তো হচ্ছে দাঁতই ভেঙে যাবে। যাই হোক, তো চলো রাত্রিবেলার ডিনারে তোমাদের দাদাভাই নিয়েছিল একটু তরকা, কেননা বাবা বলছিল একটু তরকা নিয়ে আসবি, মানে মুখটা ভালো লাগছে না, তাই জন্য কিন্তু তরকা নিয়ে এসেছিলো আর রুটি করেছিলাম। তো এই আজকে রাতের ডিনার ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। পরের ভিডিওতে কিন্তু মানে ভাইয়ের বিয়ে আছে কদিন পরই, তাই আমরা হচ্ছে গিয়ে আজকে যেহেতু সানডে, তোমাদের সোমবার দিনকে আর কি বলেছি ভাইকে যে আইবুড়ো ভাত খাওয়াবো, তো ওর তো টাইমই হচ্ছে না, তাই রাত্রিবেলা আর কি বলেছি, যে কারণে তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়াবো সেদিন, সেই ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমি এইদিকে বেড়ে ঠেড়ে বসে রয়েছি, আর ওদিকে আর ডেকে যাচ্ছে আসে আর না। তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।